আজ আমি আপনাদের করে দেখাবো একটি নতুন রেসিপি, যেটা কিনা আমি বাসায় করে থাকি। আমি জানি না কে কী করেন, তো আমি আমার বাসায় যেটা করি আমি সেটা দেখাচ্ছি। আজকের ভিডিওতে দেখাবো কাঁচা আমের জুস, যেটা আমরা করে সাথে সাথে খেয়ে থাকি। সেটাই আমি আজকে দেখাবো ফ্রোজেন কিভাবে করতে হয়, মানে ফ্রিজে কিভাবে রেখে দিতে হয় এবং সারা বছর সংরক্ষণ করতে হয়। সারা বছর আমি এটা সংরক্ষণ করি। যখন আমের সিজন থাকে না তখনও আমি কাঁচা আমের জুসটা আমার বাসায় রেখে থাকি। তো আজকে এটা আমার আগের পুরনো বক্স, যেটাতে আমি কিছুদিন আগেও রেখেছি। তো বক্সটা অনেক বড়, আমাকে আজকে আবার রাখতে হবে, তাই দেখাচ্ছি আজকের ভিডিওটা। যদি ভালো লাগে থাকে কারোর, এবং কারোর যদি সাহায্য হয়। তো আজকে আমি অলরেডি কাঁচা পাকা আর কি, এখানে আমি কাঁচা আম কিনে এনেছিলাম। তো কাটার পরে দেখলাম যে অনেকটাই পেকে গিয়েছে। তারপরে আবার ডিপ ফ্রিজে রাখা ছিল, দ্যাটস ওয়াই এরকম হলুদ হলুদ রং হয়ে গিয়েছে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে চিনিটা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমি আমার টেস্ট অনুযায়ী ব্যবহার করলাম। 3 চামচের মতো চিনি দিলাম। প্রত্যেক জারেই আমি আলাদা আলাদাভাবে চিনি অ্যাড করব। এখানে আমি নর্মাল লবণ দিয়ে দিলাম 1 চামচ, এবং দিয়ে দিব কিছু পুদিনা পাতা। এই পুদিনা পাতাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ধুয়ে পানি ছড়িয়ে। তো এজন্য পানি ছেড়ে গিয়েছে দেখে রঙটা ডিসকালার যেটাকে বলা হয় সেটা হয়ে গিয়েছে, একটু কালচে রং হয়ে গিয়েছে আর কি। তো তাতে করে টেস্ট ফ্লেভার কোনোটাই চেঞ্জ হবে না। আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। আমার বাসায় একটু ঝাল বেশি খাওয়া হয়, তাই আমি আমার মতো করে দিয়ে দিলাম। এবং এটাতে আমি নর্মালি কোনো পানি অ্যাড করতে চাচ্ছি না, বাট কারোর যদি পানির প্রয়োজন হয় ব্লেন্ড করার সময় হালকা পাতলা পানি আপনারা অ্যাড করে দিবেন, তবে বেশি না। আমিও প্রয়োজন অনুযায়ী যদি দরকার হয়, ব্লেন্ড করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে হালকা পানি অ্যাড করব। তো ফিরে আসছি ব্লেন্ড করে। তো দর্শক, আমি অলরেডি ব্লেন্ড করে ফিরে এসেছি। আমি একটু পানি অ্যাড করিনি, তো তাতে এই অবস্থা। এভাবেই আমি বক্সে ঢেলে রেখে দিব। এভাবে করেই আমি সব আমগুলো ব্লেন্ড করে করে যতটুকু বক্সে রাখা প্রয়োজন আমি সেভাবে রেখে দিব। দেন যখন এটা আইস হবে ফ্রিজে, তখন এটা আইসক্রিমের মতো হবে কিছুটা। তো যখন যতটুকু প্রয়োজন আমরা ইনস্ট্যান্ট এখান থেকে আইসক্রিমের মতো কেটে চামিচ দিয়ে অথবা কি বলে ওপর থেকে করিয়ে নিলেই আমাদের যার যতটুকু দরকার রেডি করে নিতে পারবো। এবং তখন আমরা চাইলে এখানে বিট লবণ, হালকা একটু ভাজা জিরের গুঁড়ো, এগুলো অ্যাড করে দিয়ে খেতে পারবো। তো আমি এভাবে করে আরও এক জার বানিয়ে নিচ্ছি, আবার দেখাচ্ছি। এখানে আমার আমগুলো ডিপ ফ্রিজে রাখা ছিল, হালকা আইস সহই আমি নিয়ে নিচ্ছি। আমগুলো নিয়ে আমার হয়ে গিয়েছে। এবারে কাঁচামরিচ এবং পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা পরিমাণ মতো এবং টেস্ট যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী। যতটুকু আম নেবেন সেই পরিমাণ অনুযায়ী আর কি। তো আমি সঠিক পরিমাপটা এই জন্য আপনাকে বা আপনাদেরকে এক্স্যাক্টলি বললাম না। লবণটা দিয়ে দিচ্ছি। এবার আমি আবার ব্লেন্ড করে নিয়ে ফিরছি। তো এই দেখুন আমার ব্লেন্ড করা অলরেডি হয়ে গিয়েছে। আমি আরও এক জায়গায় ব্লেন্ড করে দেখালাম। এই যে ঘনত্বটা এরকম হবে। আমি এভাবে করে আরও কিছুটা ব্লেন্ড করে নিয়ে এই বক্সে ঢেলে রাখবো। তো
এই দেখুন ঘনত্বটা এরকম। এবং প্রতিবারের ব্লেন্ড করা আমটুকু অন্যটার সাথে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে মরিচ এবং পুদিনা পাতার ব্যালেন্সটা যদি কোনোটায় কম বেশি হয়ে থাকে তো সেটা ব্যালেন্সড হয়ে যাবে আর কি। তো আসলে এভাবে তো পরিমাপ করে দেওয়া যায় না, পাতা মরিচ এগুলো এক এক জগে এক এক রকম হয়ে থাকে কম বেশি, সেটা যাতে ব্যালেন্সড হয়ে যায় সেই ব্যবস্থাটা এভাবে করে নিতে হবে। এই যে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিলাম, ঘনত্বটা এই যে এরকম হবে। বা কেউ যদি চান এর চেয়ে আরও পাতলা হতে পারে, কারণ সেই ক্ষেত্রে পানি প্রয়োজন হতে পারে ব্লেন্ড করার জন্য, তখন পাতলা হয়ে যেতে পারে। যাই হোক না কেন আমি এভাবে করে রাখি এবং এই বক্সটা আমি পুরোটা ভরে ফেলবো। বক্সটা অনেক বড়, ভরে এটা আমি সারা বছর এইভাবে সংরক্ষণ করব এবং যখন প্রয়োজন হবে তখন আমি এখান থেকে কিছুটা কিছুটা করে নিয়ে যতটুকু প্রয়োজন সেখানে আমি বিট লবণ এবং হালকা জিরের গুঁড়ো দিয়ে মিক্স করে আমের জুস তৈরি করে নিব। এটা সারা বছর থাকবে। তো এই তো আজকের এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার ভিডিও তো আপনারাও ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।